বাবা তোমরা বুঝতে পারছো নাই চলে মাস্টার যে এখানে মসি পিসি কাটি যে ঠিক কাকা কোলা যে মশা পিসা সবাইকে বলছিল মতো শুনে বাও চেষ্টা কি হয়েছে এরা বুঝতে পারে রে বুঝাই দিয়ে শক্ত করে ঢোলটা আমি টাকা দিচ্ছি বুঝলি আপনি শক্ত করে বলে দেন যেমন সবাই বুঝতে যায় জানি যায় বুঝলি তো তো বলছি যে আমরা বলে শুনে দাও আমাদের এই নিমাই ঠাকুর আর বিষ্ণুকে আর ব্যাপারটা বুঝতে পারি না এতক্ষণ নদীর ঘাটে যেটা চলতেছিল সেটা আমরা একদম হাতে হাতে ধরা পড়ে গেছে তো একদম কমপ্লিট করে দিচ্ছি কোনো রকম নাকি বুঝলে না তোমরা সবাই রেডি হয়ে যাও বড় বড় যাত্রা চলে আগে বলতে কথা নাই এই সালাদের জন্য রাতে যদি শান্ত করে ঘুমাতে পাবো না দিনের বেলা যদি শান্তি করে থাকতে পাবো গরিবের ব্যাপারটা কি বলে একটু খুঁজে বলবো দেখি বাবা কি বাবা আমার কথা তুমি নাই জানো নাকি তো কি করে জানবো হ্যাঁ এই বাবুরা তোরা এত সব কাজ করছি তো তুমি গায়ে লোককে জানাবার বলে না হয় চেষ্টা শনিবার কি হয়েছে আজকে আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণু প্রিয়ার বিহা বুঝলে না তো সেই আমরা হঠাৎ করে আমাদেরকে জানালো আমরা গায়েরই বলি ওই যে শিল্পারে নিয়ে চলে আসছে কোনো ব্যাপার নাই যখন তুমি আসেছো আমাদের সবাইকে ফুল দিকান করি লাও বাবারে বাঁকাও কি রকম আছে কি হবে বাবা এটা বলিয়ে রে বলবে না সেই মতো বাবা আসে বলে গিয়েছে বলে রে বাবা এই বিজয়া কপি আমার বকার টাকা ভাগ আমার প্যান্টটা কন্টিনিউ করে রে বাবা এই দাদা বকাটা কি মজবুরি যে কাণ্ডটা করে দিয়েছি এইটা এখন কি বলবো মানে আর বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলে রে বলে বলবো না বাংলা বিহার উড়িষ্যা দিল্লি গুজরাট এমনকি বিদেশ পর্যন্ত ঘুরে আলি তোর মতন আর কোথাও নাই দেখতে পারি সোনার চাঁদি বলছি তুমি হেয়ারস্টাইলটা ঢোকাই দিয়েছি না কোনো রকমে এবং সাদা সিধা সবাই জানে বললে সে তো বুঝতে পারছি এতে তো দেখলি বাবু কারো হাঁটু ছিঁড়া একদম কারো হাঁটুর উপরটাই একদম হাঁটু নিচে কিন্তু তুই যে স্টাইলটা দিয়ে দিয়েছিল মারি বলতে যে মাথা খারাপ করে গেল রে আমাদের বড় ব্যাপারটা আমি বলে এসেছি এটা ঠিকই আছে কিন্তু মানে কোনোদিন নাই করি তো যাই হোক আমি করি বলি সবার এই প্যানের চেনটা আগে দিকে থাকে হ্যাঁ তো তোর করে ছোট হয়ে যাবে হ্যাঁ কি
এত বড় মুশকিলে পড়েছি এত লোকের মাঝে ঢুকে গেছি বাবা এরে রে রে সিনের গায়ে এসে না শুনে নাই এবং হাসিটা নেই সব মানি বলছে আমার প্রেস্টিজ পাস্টার হয়ে যাবে ওটা বলতে একটু মন সুন্দর ভাব হাসি থেকে শোন বড় শোন তুই বেশি লোককে জানিস না হাসিস না গল্প কাম নিয়ে শুনে যাবে তুই যদি লোকরা গল্প রাখিস মায়ের বলছে দুটা তিনশে পাক্কা একদম বলবো আরে বলবো ভাই কি করতে হবে আর যদি তিনশে নাই আমি তাদের গাড়িটা রাখে নাই মহলে বুঝাতে পারবো মানে জব সবই বুঝে নাই একটা হোক চলিবে কোন কথা লিখি দাও বলে শোন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বলে দিবি 2025 এর স্টাইল বোর্ডে ও বাহ এই প্রোগ্রামে সবাই দেখিও আরে ওটা বলে দে ভাই তুমি কি জন্য তো খাবো দাদা তোমরা সবাইকে বলছি দোকানদার বড় দোষ নাই এটা 2025 সালের নিউ স্টাইল বাহ বাহ ঠিক বলেছে রে চড় দেখে একটা গান ধরতে কি পৌঁছে দেবো নাচে আর ঘর থেকে চলে যাবো যা আমরা এ পিপলি বাপু পিপলি রে এ তোরা পিপলি জীবন দিয়ে কিছে এ পিপলি পিপলি রে ও বলে তোরা পিপলি জীবন দিয়ে কিছে আমি বলি গেছি না বুকের ভিতর বাজছে বাজাচ্ছে বাজাকে ডাকি যায় দিলের ভিতর বাজছে বাজাচ্ছে বাজাকে ডাকি যায় বেলাটা দেখছি তোর সোনা একটা করে গেছে জলদি করে যা পর পর আগে টাকা নিয়ে যাবে যাবে
কি বিপদ ঘটাবে রে বাবা, এই জায়গায় চেকনা ছেলে সব করে বড় জায়গায় করেছি। এই দিনে তো আগে ভয় বললি যে লোকের কাছে আসিতে ও দেখে শুনে চলবার বড় না, হ্যাঁ এখন কারেন্ট হাতে ঢোকা দিতে হয়। বারে 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 এই তোর জায়গা ভোট যাত্রা থাকার ঠেঙ্গা পদিকে থেকে আমরা চললি। এই করে মসি কিছু কাকি কে ঠিক তো দিলা ধরে বাজারা জলদি করে জমাতে বলে শুরু করে দাও, বুঝলেন তো? দেখছো না ঘটা চেঙ্গা ছেড়া তো শেষ পর্যন্ত কি করে কোনো ঠিক নাই কি থাক সারাতে দেখি এই বাবা সেইভাবে আমি কাজটা হয়ে গেল। তারপরে আমরা সমাজে শুরু হয়ে যাচ্ছে করব না ভালো লাগে একা করে না রে। তখন আমরা কথা বলে জানাটা ধরে ধরে বাবা আমি যখন বাঁচি আছি তখন কোনো অসুবিধা হতে দিব না। বলে এগো এই বলছে না কি বাবা, বলি তোমাকে বলছি রে বাচ্চা শুনে নাও, এই চুমাচুমির নিয়ম কানুন তোমার যদি অজানা থাকে তো তুমি আমাকে তোকে জিজ্ঞাসা করে দেবে, কোনো ব্যাপার নাই, লাজ লজ্জা করিও না বাবা। এখনকার একদিনে তো কাজ হয়, সারাদিনের কাজ ওঠে, কোনখানে যদি একটু নিয়ম কানুন অজানা হয়ে যায় দেখবে এখন ডাক্তার ঘোড়া সার দেওয়া রাজা ঘোড়া সার দেওয়া থেকে হতেই থাকবে, কিন্তু কোনো কাজে লাগবে না। সেই জন্য যা করে ওটা আমি যখন আছি তোমাকে বলছি সবাই ভাইছে আমরা তো প্যান্টটা খুশি কিছু খাইলো, আমি প্যান্টটা খুশি কিছু খাইলো সবাই ভাইছে আমার একটু ডাউট লাগছে, মানে তুমি যে সেই রিস্কি বলছো তুমি কবে এসেছো? তোমার বড় আছে নাই আছে, আর তোমার ছেলে ছিল কোথাও? ছেলে ছিল তো নাই হয়। তো বলতেছি কি তুমি আমাকে বহু ধোকা দিয়েছো, বহু ধোকা দিয়েছো, আমি রাগ গেছি এগুলো মানে ভাই বুঝতে পারছি, মানে ভাই বুঝতে পারছি তো বলবে তো। এবং স্কুল জীবনে সেই মনে নাই ছিল তোমার সেই কথা ডেলি হবে তোমাকে সাইকেলে চাপাই নিয়ে যাচ্ছি, যাতে যাতে কত মনের কথা কত কষ্টি কত কিছু, তারপরে কখনই আমি তোমাকে পছন্দ করেছি গো। তারপরে তোমার বাবা তোমাকে বিহা দিয়ে দিল, তোমার ভাবটা করতে
এবার এই মাকাটা কাঁদি কেন রে? তুই বুঝবি না রে। কেন রে? ওটা আগে থেকে রে ঘটনা বল। তো বললেই তো বুঝবো, তোর কান্না কি আছে বল? আর কানে বেরোতে পারে না, তোর কানে ছিল। কাজে কাজে তোর ভূমি ধরে বিরিয়ানি দিতে বাবু বলছে শোন, তুই জানো, তুই জানো, দাদা তুই যা, দেখছো, তুই যা। এইটা হচ্ছে ঘর কলিযুগ। একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে বাবু সারা বুড়া মাতালে পার নাই। আর এখন সেইটাই চলছে দাদা, বুঝিয়ে লাল কেসটা কি হচ্ছে দেখো। এদিকে ঘরে সারা মানে হাজার মতন এক জোড়া ছেলে ঘুরে বলছে, আর ছাপড়া তো গাইছে আর রিঙ্কি রিঙ্কি তখন লাগে বলছে যে আমরা বড় দেখছি শেষ পর্যন্ত নিয়ে চলছে। তোমার ফোন আছে, ফোন, আচ্ছা তো কেন ফোন নাম্বারটা দাও না। কেন দাও। না কাল দিল আমাদের ঘরে লোক চাই। তুমি বলতে পারছো না, তোমরা কি জানো বাড়ি কই আমি? তুমি বলতে পারছো না। এ বাবু তুমি আরো প্রশ্ন করো তো কিসের রাখবে? এই এসে আমি ফিরে গেলে যাবি, আমি আমার বিপদ আমি বলে দিচ্ছি। শুনে রে তোর ভালো দিন আমি তোর কাছে তোমার এই বিপদের কাজ করছি, তোমার কাছে এই এই করতে শুরু ঘরে করে। ঘরে আমি কোটের কাজ নেই। আর সারা দিন করে শোন, তুই একটু আগে কি বললি যে এই গায়ের তোর এলাকার নাকি সমস্ত লোকে তোকে বিরাট একটা সম্মান দেয়। তুই সুজাবি যা, যত কিনা লক্ষ্য সুজাবি, সবাই বলবে আমার কেমন নাম আছে। শুনে না সুজাবার দরকার নেই, তোর কামেই বুঝাচ্ছে যে তোকে কত লোক সম্মান দেয়। বিরাট সম্মান তৈরি করা। বুঝতে পারে না যে আর কি হয়েছে দাঁড়া, তোকে কানা কানা তোকে বলছি রে, এদিকে এদিকে আয়। বল, বলছি তোর পেনটা খুঁজে গেছে কাজে কারেন্ট চলে এই সারা শুনেছিলে আগে থেকে কম কালা ছিল, এখন মনে পুরা হয়ে গেছে মোটা মোটা একটা জোরে বলতে হবে বলছি তোর পেনটা খুঁজে গেছে খায় না রে, কারেন্টটা চলে গেলে কি করবো? এরকম হোক নাই তো তারা দেখছো সারাকে খাটটা নয় না মাথা তোমার দেখা দিয়ে হবে যাতে যারা রাস্তা পূজা বুঝাচ্ছি সারা একদম খেপাই গেছে মনে হচ্ছে। এটা দেখে কি বলে পেটটা কখন করছে বলে দেখবি এলো মনে এমন আয় না আলো ভাই তোকে ডাকছি ওই রকম আয় বলছি যে তোর কানে কানে বলছি বাবু এত বড় কিছু ছিল আমার ছোট বড় নেই জানি না এত বড় নয় তুই বুদ্ধি শুদ্ধি করবি ভাইয়া তোরা যা আমার যা যদি কোন হয়ে যায় আমি যাচ্ছি এখানে যা ঠিক আছে দাদা যা যা যদি কোন রকমের কোনো বলে দিতে এই লোকের প্রেস্টিজ কম হয়ে যাবে মোটামুটি আপনিও বেটা ছিল বলে বাপ ধরাবো না যখন আসিয়েছি তখন একদম লাগাই দেখবো তো কি যে করবো তলকের ঘুরে গল্প সল্প করবো না একদম একদম ডাইরেক্ট কাজ করে দেবো যে আমরা রে তোর রাস্তাটা সরে থাকবি না আমার যদি কোন রকম লাইট লালাপি করে কোনো সিঙ্গা ধরে পড়া কেন করে দিচ্ছি
আমার কি না ভাষা এই লোকেকে ফিরে বহু কোনা গেলি আরে কোনা গেলি কোনা গেলি আরে কোনা গেলি কোনা গেলি ও হবে না মেরা না লোকের ভিড়ে বাবা আমরা তো যাবো যদি কেউ দেখেছেন আপনার বাড়ি হাসি লাগানো বাড়ি বলছি আপনাকে আইসা যত ডাক্তারি করে মনে যাবো বলে বাপরে এই প্রশ্রমে আসতে পারি আমার মাথাটা খারাপ হয়ে গেল আর ওই কুমিরাকে যে নেশাটা নিয়ে গেছিল রে বাপ একই ক্লাসে মানে চড়া হয়ে গেল বাপরে বাপ যাবো বলে ডাক্তারি করে মনে এই ব্যাপার সারা কুয়াশাটা দিকে পানি একটা ভক্তি কি আছে ও তুই ওটা বুঝতে পারবি কিন্তু আমি বাড়ি শোন কুয়াশাটা থেকে কেনে নিয়ে আসবে যাতে ওই গাড়িটা ফাঁসি দিলে গাড়ি বেড়ানো সারা প্যাক করে প্যাক আর আমি জানি তুই সারা ফোলা ব্যাগটা কিন্তু দৌড়াই হয়ে বুঝিস কিছু নই আমার সঙ্গে যত করে মানে ধরে কিছু